রান্না করতে মন্দ লাগে না, তবে দেশি খাবারের যত ঝামেলা, বাচ্চরে কোটরে ধরে রাধরে, এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরেই কেটে যায়। কি সত্যি বললাম তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? অন্যান্য দিনের মতো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। অন্যান্য ভিডিওগুলোর মতো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটিও ভালো লাগবে। তো সবাই ভিডিওটি একটু কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতো অন্যান্য কাজকর্ম রান্না বান্না শেষ করে তারপর এই যে এই মাছগুলো কেটে এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো। এই মাছগুলো কাটার সময় আমার হাতে কিন্তু কয়েকটা বিঁধে দিছিল, রক্তও বের হয়েছিল। অনেকক্ষণ বসেছিলাম, তারপর আবার কাটছিলাম। কিছুই করার নাই, কাটতেই যখন হবে তখন আর দেরি না করে কেটে ফেলে এদের ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে এই যে একটু সবজি ফল এগুলো একটু গোছায় ফ্রিজে রেখে দেবো। আজকে হয়তো কোনো রান্না বান্নার ভিডিও দেখাতে পারবো না, কারণ আজকে আমি যে বাড়তি কাজগুলো করে থাকি সেগুলো আজকে একটু শেয়ার করব। তো এই যে এখানে টমেটো, আমড়া, কচুরলতি, চাল কুমড়া এগুলো একটু গুছায় রাখবো। আসলে বাজারে কিন্তু এখন শাকসবজির দাম চড়া। সবজি বলেন, ফল বলেন আর যেটাই বলেন, সবকিছুর দাম কিন্তু এখন খুবই বেশি। এখানে অবশ্য পাট শাকও আছে। এই সবকিছু এখন আমি গুছিয়ে রেখে দেবো। এবার এই যে স্পেশাল জিনিস বের হয়েছে, আমাদের মা ছেলের খুবই পছন্দের একটা মাছ, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো আমরা দুজনে পছন্দ করি জন্য দেখুন কত বড় একটা মাছ কেটে নিয়ে আসছে আমার বর। তো সেটা এখন আমি ভালো করে ধুইয়ে গুছিয়ে ফ্রিজে রাখবো। একটু অবশ্য রান্নাও করব। এই যে দেখুন কত বড় একটা মাথা, অনেক বড়ই ছিল মাছটা এবং টাটকা ছিল। তো আমি তো খুবই খুশি। কিন্তু মাছের ভিতরে এই যে ফুলের মতো একটা কি, এটা নাকি মাছের তেল। আমি এটা কখনো খাইনি, আমি আসলে জানিও না এটা খায় কিনা, এই জন্য আমি ধুয়ে রেখে দিচ্ছি। কেউ যদি জানেন এটা খায় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমার অনেকটা সুবিধা হবে। তারপরে এই যে মাছগুলো আমি এখানে একটু ঢেলে ধুয়ে নিয়ে আবার ভালো করে মাছগুলো ধুয়ে ছোট ছোট বক্সে গোছায় ফ্রিজে রেখে দেবো। এরপর এই যে গরুর মাংস নিয়ে আসছে, সেটাও আমি একটু কেটে কুটে গোছায় ফ্রিজে রাখবো। এখন এই যে এই মাছটাও কিন্তু অনেকটা বড় ব্রিগেড মাছ। তো এটা আমি এখন কাটবো। অবশ্য একটু কেটে নিয়ে আসছে, আমি এখন শুধু পিস করব। এই যে দেখুন বড়ই কিন্তু। তো এগুলো এখন আমি এই যে পিস করব। পিস করার পর ভালোভাবে ধুয়ে ওই ছোট ছোট বক্সে করে আবার ফ্রিজে গুছায় রেখে দেবো, যাতে প্রয়োজনের সময় তাড়াতাড়ি নিতে পারি। এখানে কিন্তু আরো একটা আমার পছন্দের মাছ নিয়ে আসছে, সেটা হচ্ছে এই যে ছোট ছোট চিংড়ি মাছ। এগুলো কিন্তু আমরা তিনজনেই পছন্দ করি। তো এগুলো আমি এই যে বেছে ধুয়ে এই যে বক্সে রেখে দেবো। তো তার আগে এই যে মানে এভাবে বক্সে ভরে পানি দিয়ে রাখলে মাছটা আর কি দীর্ঘদিন ভালো থাকে, খেতে ওই তাজা মাছের মতোই স্বাদ পাওয়া যায়। তাই আমি এভাবেই রাখলাম। তো সব কাজ শেষ করে এই যে এখন ছেলেকে নিয়ে একটু বসছি। তো ছেলে দেখেন এখন ডাক্তার হয়েছে, আমার জ্বর মাপতেছে, ওষুধ দিচ্ছে। তো এগুলো নিয়ে আর কি কেটে যায় সারাদিন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।